অসময়ে বৃষ্টি দেখে বাঙালির ঘরে ঘরে কি চলছে বলেন তো? দেখেই বুঝতে পারছেন তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে অঝোর বৃষ্টি দেখে প্রথমে আমি ডিম পোচ করে নিয়েছি সবার জন্য। তো এটা দিয়ে সকালে প্রথম নাস্তাটা শেষ করে আমি শুরু করে দিলাম বৃষ্টির মহাভোজের আয়োজন। তো আজকে আমি অনেকগুলো ভর্তা বানাবো, এই জন্য দেখতেই পাচ্ছেন বরবটি সেদ্ধ করতে দিয়েছি, বরবটির সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এক চুলোতে আমি কতগুলো চিংড়ি মাছ একটু ছেঁকে নেওয়ার জন্য, মানে টেলে নেওয়ার জন্য দিয়েছি। একটু লবণ দিয়ে আর কি চিংড়ি মাছগুলো ছেঁকে নিচ্ছি। তো আমি এপাশে ওপাশে দুই পাশেই কিন্তু আয়োজন করে শুরু করে দিয়েছি দু চুলোতেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং সব ধরনের মশলা দিয়ে এখানে আমি রেডি করতেছি খিচুড়ির জন্য আমি আসলে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছি এবং 3 ধরনের ডাল দিয়ে দিয়েছি এখানে। তো ডালগুলো দেওয়ার পরে এগুলো আমি ফার্স্টে মুগ ডালটা দিয়েছি, এটা ভাজা ছিল, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটার ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ ডালের জন্য কিন্তু খিচুড়িতে মশলা একটু বেশি দিতে হয়, এটা আমরা সবাই জানি। আর আমি আর এক পাশের চুলোতে কিন্তু আমার বরবটি সিদ্ধ হচ্ছে, আমি এক সাথে সাথে আমার ভর্তাগুলো রেডি করে ফেলবো। তো এখানে হলুদ মরিচ দিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর ডালটা খুব ভালো করে কষালে এর গন্ধটা চলে যাবে আর তখন খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগবে। তো একটু মরিচ দিয়ে দিলাম, এরপর চালটাকে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে মানে কষাবো আর কি, নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। আর এই বৃষ্টিতে সবার ঘরে ঘরেই কিন্তু খিচুড়ি মোটামুটি চলছে, তাই না বলেন তো? বৃষ্টি দেখলেই আমাদের যেন খিচুড়ি খেতে ইচ্ছে করে। আর এখন তো অসময়ের বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আরও বেশি জমে যায়। তো আমার খিচুড়িটা আমি একপাশে করে দিয়েছি, আর আমার কিন্তু বরবটিও আমি এর মধ্যে ইতিমধ্যে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের ভর্তাটা করার জন্য কিন্তু চিংড়ি মাছটাকে একটু তেলে প্রসেস করে নিয়েছি। এরপরে আমি আবার আমার বরবটিটা মানে ব্লেন্ড করা হয়ে গেছে, তো সেটা আমি এখানে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তার ভিতরে একটু ছেঁকে নিচ্ছি আর কি। তো এভাবে তেলে দিলে একটু ভালো লাগে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 4 ধরনের ভর্তা রেডি করে ফেলেছি ইতিমধ্যে। আমার ডিমের ভর্তা, তারপর হচ্ছে মরিচ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে বরবটি ভর্তা। তো এই ভর্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে, সকালের জন্য খাবারটা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি গরুর মাংসটা রেডি করে নেব দুপুরের খাওয়ার জন্য। এর সাথে দুপুরে তো খিচুড়ি থাকবেই, তার সাথে ভর্তা আর তার সাথে গরুর মাংস কষা। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, কারণ মাখিয়ে আর কি মাংসের একটা কষা করব। আর এই মাংসটার সাথে একদমই হাড্ডি ছিল না, শুধু মাংস ছিল পুরোটাই। তো এই জন্য আসলে মেখে করলে এটা কষাটা খুব ভালো হবে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে কিছুক্ষণ ধরে রেখে দিয়ে আমি আসলে সকালের খাবারটা খেয়ে নেব। তো এটা লবণ দিচ্ছি আর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি চলে আসলাম আমার এখানে একটা প্যান দিয়ে নিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজটা একটু ভালো করে বেরেস্তা টাইপ করে একটু ভালো ভাজা করে আর কি আমি এখানে মাংসটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। আর এরপরে কিন্তু এর ভিতরেই মাংসটা দিয়ে দিলে, কারণ মাংসতে তো বাকি মশলা যা যা দেওয়ার আছে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর মাংসর পানিটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম বলে এখানে দেখতেই পাচ্ছেন একদমই পানি ছাড়েনি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মাংসটার ভেতর থেকে পানি বের হয় এবং সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে পারি। তো এভাবেই আমার এই মাংসটা কষাবো। আর এক সাইডে আমি হচ্ছে বেগুন ভেজে নিয়েছি, রকমের ভর্তা, সাথে বেগুন ভাজা আর হচ্ছে মাংস কষা এবং সাথে তো খিচুড়ি। আর এই খিচুড়ি বৃষ্টির দিনে কে কে এখনও খাননি আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার মনে হয় ইতিমধ্যে সবাই আজকাল করে করে বৃষ্টিতে খিচুড়ি খেয়েই থাকে, কারণ ইলিশ মাছ আর খিচুড়ি এটা তো এখন বাঙালির ঘরে প্রধান। তো আজকে আমি ইলিশ মাছটা করলাম না, কারণ ইলিশ মাছ আমাদের মানে বরাবরই খাওয়া হয়ে থাকে, আজকের জন্য আর করা হয়নি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।